আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রসায়নের প্রত্যেকটা মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য শেখার জন্য যে উপাদানটা দায়ী সেই পারমাণবিক সংখ্যা শিখবো আমরা। পারমাণবিক সংখ্যা আসলে কাকে বলে? প্রতিটি মৌলের যে আমরা গঠন জানি, তার ক্ষুদ্রতম অংশ পরমাণু। এই পরমাণুর কেন্দ্র বলে একটি কথা আছে। এই কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে তাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে বলতে পারি পরমাণু কেন্দ্র, যার নাম নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন সংখ্যা আছে, প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয় আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাই আমরা বলতে পারি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা পরস্পর সমান, বিকজ প্রোটন সংখ্যার অপর নামই পারমাণবিক সংখ্যা। এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা সুনির্দিষ্ট। একটি মৌলের পারমাণবিক সংখ্যা অপরিবর্তনীয়, তাই প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা আমাদেরকে ভালোভাবে শিখে রাখতে হবে, আয়ত্ত করতে হবে। জীবনের যে কোনো সময় আমাদের কাজে লাগবে। আমরা 1 থেকে 10 পর্যন্ত পারমাণবিক সংখ্যা শেখার জন্য একটা ছন্দ বা কৌশল আমরা অবলম্বন করব। ছন্দটা হলো হাই হে লিবিয়ার বস কানাডায় অফিস নিয়েছে। মিনিংটা এইরকম যে লিবিয়া দেশের উপর অন্য একটা শক্তিশালী দেশ আক্রমণ করছে। লিবিয়ার দেশের রাষ্ট্রপ্রধান সে শান্তির জন্য বা নিরাপত্তার জন্য কানাডায় অফিস নিয়েছে, অর্থাৎ বসবাস শুরু করছে। তাহলে এটা যদি আমরা লিখি হাই হে লিবিয়ার বস কানাডায় অফিস নিয়েছে, তাহলে এখানে হাই দ্বারা বুঝাইছে একটি মৌল যার নাম হাইড্রোজেন, হে দ্বারা বুঝেছি হিলিয়াম, লিবিয়ার একটা অংশ দ্বারা বুঝেছি লি দ্বারা বুঝেছি লিথিয়াম, বিয়ার থেকে বুঝেছি ভ্যারিলিয়াম, বসের ব দ্বারা বুঝেছি বোরন, কানাডায় ক দ্বারা বুঝেছি কার্বন এবং ন দ্বারা বুঝেছি দন্ত ন দ্বারা নাইট্রোজেন, অফিসের অর্থাৎ অক্সিজেন, ক দ্বারা ফ্লুরিন এবং নি দ্বারা বুঝেছি নিয়ন। এখন দেখো এই মৌলগুলো পারমাণবিক সংখ্যা তার প্রতীকের বাম পাশে নিচে আমরা লিখে দিচ্ছি হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, নিয়নের 10। এটা যদি আমরা খাতায় 2 থেকে 3 বার দেখে দেখে লিখি, ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে পরবর্তী ধারাবাহিক অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা আমরা শিখবো। আল্লাহ হাফেজ।